সারাদিন স্বামী কাছ থেকে যখন বাড়ি ফিরে কঠোর কথা বলে, স্বামীর সঙ্গে বলে না, এরকম আসলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা বোনেরা, তোমরা তোমাদের স্বামীর প্রতি নরম হও, স্বামীর প্রতি নরম হও, স্বামীকে মহব্বত করো, স্বামীকে মায়া করো, আদর করো। যদি তুমি আদর করো আর যদি স্বামী তুমি অন্তর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জন্য জান্নাত দেওয়া সহজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর হলো স্বামীর আনুগত্য মানে না, স্বামীর কথা অবাধ্য হয়, কথা বলে স্বামীর সঙ্গে মিথ্যা বলেন। এমন মা এবং বোনেরা আছে, নারীরা আছে, স্বামী তাকে বিদেশে কিন্তু প্রতি মাসে টাকা দেয়, কিন্তু মিথ্যা কথা বলে, সন্তানকে খাওয়ানোর কথা বলে টাকা কিন্তু বিদেশ থেকে দেয়। স্বামী তার গান যখন টাকা দেয়, কিন্তু ওই টাকা দিয়ে মেয়ে বেগানা পুরুষের হাত ধরে পার্কের মধ্যে ঘুরে বেড়ায়। এরকম বলেন তো আজকে যুগে আছে না? স্বামীর তোমার টাকা দিয়ে বেগানা পুরুষকে নিয়ে পার্কের মধ্যে, হোটেলের মধ্যে ঘুরে বেড়ায়, এরকম মহিলা আজকের এই যুগে আছে না? নাই, আছে। যে স্বামী টাকা দিচ্ছেন, নিজের গান, নিজের মাথার গান পায়ে ফেলে বিবিকে বিশ্বাস করে কিন্তু টাকা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলারা জাহান্নামে যাবে, কারণ তারা নিজেদের স্বামীর আনুগত্য তারা মানে না। এর জন্য এই মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেবে। নিজের স্বামীর আনুগত্য মানে না, স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে, প্রতারণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বামীর আনুগত্য না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এবার আসলে 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 শ্রেণীর ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না। 5 শ্রেণী। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, 5 শ্রেণীর ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না। আদ-দায়ুস করা, আল্লাহ রাসূল বলেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না, যতই ভালো কাজ করুক না কেন। আল্লাহ রাসূল বলেন, দায়ুস হলো ওই ব্যক্তি যে তার নিজেদের মা, বোন, বিবিকে পর্দায় রাখতে পারে না, ওই ব্যক্তি হলো দায়ুস। এই ব্যক্তি কি? দায়ুস। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো ওই ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে তার ওই বাবা তার মেয়েকে পর্দায় রাখতে পারে নাই। মেয়ে কোথায় যাচ্ছে, কলেজের নাম ধরে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কি করছে, বাবা হিসাবে দায়িত্ব হলো মেয়ের দায়িত্ব বহন করা। মেয়ে কোথায় যাচ্ছে, কলেজের নাম ধরে কোথায় যাচ্ছে, মেয়ে বাইরে থেকে বাইরে হচ্ছে, বাবার দায়িত্ব তার মেয়ের খোঁজ খবর নেওয়া, মেয়ে ঠিক মতো করে যাচ্ছে কি যাচ্ছে না, না অন্য কোথায় যাচ্ছে, না অন্য কোনো জায়গায় আড্ডা দিচ্ছে। বাবার দায়িত্ব হলো তার মেয়ের দায়িত্ব বহন করা। আল্লাহ রাসূল বলেন, ওই বাবা যে তার মেয়ের দায়িত্ব বহন করে না, মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কি করছে, রাত্রিবেলা কখন আসছে, কি করছে, এ তার মেয়ের দায়িত্ব নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা হলো দায়ুস। বিনা হিসাবে কঠিন কিয়ামতের ময়দানে ওই বাবা আগে জাহান্নামে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও ওই সমস্ত বাবারা জাহান্নামে যাবে। এরা হলো দায়ুস। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে দায়ুস হলো ওই ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন, 2 নম্বরে দায়ুস হলো ওই ঘরের ভাই, যে ভাই তার বোন কোথায় যাচ্ছেন, কি করছেন, কলেজের নাম ধরে কোথায় যাচ্ছে, দেখবেন মেয়েটা কলেজের নাম ধরে বাইর থেকে বাইর হয়, কিন্তু পার্কের ভিতরে গিয়ে বেগানা পুরুষের সঙ্গে মেয়েটা জিনার কাজ করে। বলেন তো আজকের যুগে এরকম আছে না? নাই, আছে। এই তো কিছুদিন আগে আমাদের সিলেটের মধ্যে এই পার্কের মধ্যে 8 জোড়া নারী এবং পুরুষকে ধরা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। পরকীয়ার মধ্যে 8 জোড়া নারী এবং পুরুষকে ধরা হয়েছে, ধরিয়ে সঙ্গে সঙ্গে কাজে দিয়ে বিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রতিটা পার্কের মধ্যে এরকম কাজ করতে হবে। আর যদি বাবা যদি তার মেয়ের খবর নিত, মেয়ে কোথায় যাচ্ছে, বাবা যদি তার বোনের খবর নিত, স্বামী যদি তার বেবির খবর নিত কোথায় যাচ্ছে, তাহলে আজকের যুগে এরকম খারাপ কাজ হতো না। আল্লাহ রাসূল বলেন,
দুই নম্বর হলো ওই ঘরের ভাই যে তার বোনকে পর্দায় রাখে না, বোন কোথায় যাচ্ছেন, কলেজের নাম ধরে কোথায় নিচ্ছেন, কোথায় চলাফেরা করতেছে, ভাই তার বোনের দায়িত্ব নিল না, বোনের খোঁজ খবর নিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভাই হলো দায়ুস, নামাজ রোজা হজ যাকাত করার পরে ওই ভাই কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তান যে তার মাকে পর্দায় রাখে না। আল্লাহু আকবার। সন্তানের কথা বলা হয়েছে, মা কোথায় যাচ্ছে, মা কি করছে, মা পর্দায় চলাফেরা করতেছে। সন্তান হিসেবে তার দায়িত্ব হলো তার মাকে পর্দা করানো, মাকে ভালো করে আদেশ দেওয়া, সৎ কাজ থেকে মাকে নিষেধ করা সন্তান হিসেবে দায়িত্ব তার। আল্লাহ রাসূল হলো এই সমস্ত সন্তান যারা তার মা কোথায় যাচ্ছে কি করছে সে দায়িত্ব বহন করলো না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দায়ুস বলে নিযুক্ত করেছেন, আর ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। আর 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর হলো বিয়ের পরে স্বামী। বিয়ের পরে কে? স্বামী। আপনি আপনার সন্তান বাবারা শুনুন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, যেই দিন যেই স্বামীর হাত ধরে দিয়েছেন এই দিনের পর থেকে আপনার দায়িত্ব শেষ। এর আগে আপনার দায়িত্ব আছে না? নাই? আছে। সন্তানকে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, অন্য একটা পুরুষের হাতে তুলে দিয়েছেন, এই দিন থেকে আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব শেষ। আর এই দিন থেকে যেই দিন যে স্বামী তার বিবির হাত ধরেছে, যেদিন সুন্নাহ অনুযায়ী বিয়েটা হয়েছে, এই দিন থেকে তার বিবিকে পর্দায় রাখা, তার বিবির সমস্ত দায়ভার সম্পূর্ণ দায়িত্ব হল এই স্বামীর। আল্লাহ রাসূল বলেন 4 নম্বরে হলো ওই স্বামী যে তার বিবির পর্দায় রাখে। 4 নম্বর দায়িত্ব হলো ওই স্বামী, তার বিবি কোথায় যাচ্ছে কি করছে, স্বামী হিসাবে তার দায়িত্ব হলো তার বিবির খোঁজ খবর নেওয়া। বলুন তো স্বামী হিসেবে তার দায়িত্ব কি দায়িত্ব না? বলে স্বামী হিসেবে তার দায়িত্ব আছে না? নাই? আছে। স্বামী হিসেবে দায়িত্ব হলো বিবি কোথায় যাচ্ছেন কি করছেন। কিন্তু দেখা যায় আজকের যুগে স্বামী বিদেশ থেকে ঠিকই দেখা যায়, কিন্তু বেপরদা মহিলারা বাজার হাটে যায়, এরকম আজকের যুগে আছে না? নাই? আমার মা বোনেরা, আপনি আপনার নিজের স্বামীকে আপনি জাহান্নামী বানাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর হলো ওই স্বামীরা যারা নিজেদের বিবিকে পর্দায় রাখে না, এরা হলো দায়ুস। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দেবে। 5 নম্বর, এবার আসুন 5 নম্বর হলো ওই ঘরের শ্বশুর। ওই ঘরে কে? শ্বশুর। যেই ব্যক্তি তার যেই শ্বশুর তার সন্তানের বিবিকে বৌমাকে খেয়াল খবর রাখতে পারে নাই, খোঁজ খবর নিতে পারে নাই, পর্দায় রাখতে পারে নাই, ভালো কাজের আদেশ দেয় নাই, ওষুধ কাজে মন নিষেধ করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু